আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া। ক্বালা ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা তুরাজু সালাতুনা আলাইকা ওয়া কাদ আলিমতা? ক্বালা ইয়াকুলুনা বালিতা। ক্বালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়াই। রাহু আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারামি, বাইহাকি ফি দাওয়াতিল কবির। এতটা হাদিসের কিতাবে এই হাদিসটা এসছে। হাদিসের হাফ অংশ পড়ছি। যে হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, জুম্মার দিনে তোমরা বেশি বেশি করে আমার প্রতি দরুদ শরীফ পড়ো। কেননা এই দিন তোমাদের পড়া দরুদ শরীফ তোমাদের মুখ থেকে বার হয়। আর সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনরা প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল, আপনি ইন্তেকালের পরেও? নবীজি বললেন, হ্যাঁ, আমার ইন্তেকালের পরেও আমার কাছে পেশ করা হবে। সাহাবারা বললেন, আল্লাহ রসুল, আপনার তো ওনাদের বিশ্বাস অনুসারে যে আপনি তো মাটি হয়ে যাবেন, তখন কীভাবে দরুদ শরীফ পেশ করা হবে? তখন আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীদের বডিটাকে স্পর্শ করার জন্য। নবীদের বডিটা ওরকমই সুরক্ষিত থাকে। ওই জন্যই আমরা যদি নবীজি যে জুম্মার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়ার কথা বলেছেন, আমরা যদি বেশি বেশি দরুদ শরীফ পড়ি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রওজা মুবারকে ফেরেশতারাই দরুদ শরীফ পৌঁছে দেন। ওই জন্যই মুহাদ্দিসিনগণ বলেছেন যে যেরকমভাবে হাজিরা ইহরাম বাঁধার পরে শুধু একটাই শব্দ তাদের মুখে আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক এরকমভাবে জুম্মার দিন আমার উম্মতরা যেন জুম্মার দিনে ফরজ নামাজের পর থেকে নিয়ে আর যতক্ষণ না মাগরিবের আযান না হচ্ছে, নবীজির উম্মতদেরও দরকার যে একটাই শব্দ, হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দরুদ শরীফ পড়তে হবে। যার যেটা পছন্দ, যার যেটা দরকার পড়ুন, যার যেটা সহজ হবে। শুধু টয়লেট বাথরুম বাদ দিয়ে বাকি সর্ব জায়গায়, খেতে, খামারে, বাজারে, ঘাটে, জায়গায় একটাই মুখে শব্দ হবে দরুদ শরীফ। আপনার যে দরুদ শরীফটা সহজ হবে, যেটা বলতে আরাম লাগবে, যেটা বলতে আপনার ভালো মুখস্থ থাকবে, সেই দরুদ শরীফ আপনি পড়েন। দরুদ শরীফ বিভিন্ন রকমের আছে, তার মধ্যে সবথেকে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে মর্যাদাবান দরুদ শরীফ হচ্ছে দরুদ ইব্রাহিম। দরুদ শরীফ বিভিন্ন বড় বড় দরুদ শরীফ আছে। অতএব আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দিন, এই জুম্মার দিনে রসুলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা পশ্চিমবঙ্গের মানুষরা অনেকেই আছি যারা মনে করে শুধু জলসার দিনই দরুদ শরীফ পড়তে, আর কোনো দিন না। জলসায় বসি দরুদ শরীফ পড়তে, আবার তার শেষের দিকে, এরকম কোনো কথা নেই। উঠতে বসে দরুদ শরীফ এমন একটা আমল, আপনার মুখ থেকে বার হওয়ার পরে পরই কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো কবুল করুন, বলুন আমিন।